আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন এই সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকেও এই নির্দেশনা বিভিন্ন জনের কাছে পাঠানো হয়েছে। সেখানে 8টি নির্দেশনা দেওয়া হয়েছে, যার মধ্যে বলা হয়েছে সকল নিবন্ধিত ভোটার ভোট দিতে পারবেন এবং বলা হয়েছে যাদের এনআইডি কার্ড আছে তারা সকলেই নিবন্ধিত ভোটার। এর পাশাপাশি বলা হয়েছে জাতীয় পরিচয়পত্রে বাংলাদেশের যে ঠিকানা দেওয়া আছে সেই সংসদীয় আসনে ভোট দেবেন একজন প্রবাসী। এই জন্য প্রবাসীকে একটি আউট কান্ট্রি ভোটিং এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং একটি অ্যাপসের মাধ্যমে সেটি করতে হবে, যেটি হচ্ছে পোস্টাল ভোট বিডি নামক একটি অ্যাপস, যেটি এখনও দেওয়া হয়নি, যেটি ভবিষ্যতে দেওয়া হবে। বলা হচ্ছে এই রেজিস্ট্রেশনের জন্য এনআইডি, পাসপোর্ট এবং আপনি যে ঠিকানায় ব্যালট পেপার পাচ্ছেন সেই ঠিকানাটি সাথে রাখতে হবে। পাশাপাশি বলা হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে এনআইডি যাচাই করা হবে এবং ফেসিয়াল রিকগনিশন এবং লাইভলিনেস যাচাই করা হবে। পাশাপাশি বলা হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে যথাযথভাবে ওসিবি অর্থাৎ আউট কান্ট্রি ভোটিং রেজিস্ট্রেশন যদি সম্পন্ন হয় তাহলে প্রবাসীর যে ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানায় ডাকযোগে একটি ফেরত খাম সহ ব্যালট পেপার পাঠানো হবে এবং সাথে থাকবে নির্দেশনা। ওই নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট দিনের পর একজন প্রবাসী তার সংসদীয় আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা এবং প্রতীক দেখতে পাবেন এবং ওই দ্রুততম সময়ের মধ্যে ব্যালট পেপার পূরণ করে ফেরত কামে সেটি আবার ফেরত পাঠাবেন। এভাবেই বলা হয়েছে ডাকযোগে এটি পাঠানো হবে এবং এভাবেই একজন প্রবাসী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে এই নির্দেশনায় কয়েকটি বিষয়ে অস্পষ্টতা রয়েছে। বিশেষ করে ব্রিটেনে যারা ব্রিটিশ বাংলাদেশি রয়েছেন তাদের কাছে এটি অনেকটা অস্পষ্ট বলে মনে করছেন অনেকে। বলা হয়েছে এনআইডি কার্ড থাকলেই নিবন্ধিত ভোটার হবেন, কিন্তু ব্রিটেনে বসবাসরত অধিকাংশ বাংলাদেশির এই এনআইডি কার্ড নেই। সেক্ষেত্রে কী হবে সেটি খোলাসা করা হয়নি। পাশাপাশি পাসপোর্টের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশি পাসপোর্ট নাকি ব্রিটিশ পাসপোর্ট কিংবা অন্য দেশের পাসপোর্ট সেটি উল্লেখ করা হয়নি, কারণ অনেকের, বিশেষ করে যুক্তরাজ্যে যারা আছেন অনেকের বাংলাদেশি পাসপোর্ট নেই, কিন্তু হয়তোবা এনআইডি কার্ড রয়েছে কিংবা বাংলাদেশের নাগরিক, তারা ভোট দিতে পারবেন কিনা সে বিষয়টিও খোলাসা করা হয়নি। এইসব বিষয়ে আমরা কথা বলেছিলাম যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন আগামী 24 সেপ্টেম্বর লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সাথে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে এনআইডি বিষয় সহ বিভিন্ন কনসার্ন তারা তুলে ধরবেন এবং এই বিষয়গুলোর সুরাহা আশা করা হচ্ছে হয়ে যাবে। তারপরে হয়তোবা অনেকটা সুন্দরভাবে প্রবাসীরা এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং ব্রিটিশ বাংলাদেশিরাও আশা করছেন এনআইডি জটিলতা, বিশেষ করে এনআইডি কার্যক্রম এখানে মাত্র শুরু হয়েছে, সেক্ষেত্রে অনেক এনআইডি পাননি কিংবা এনআইডির জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়। সুতরাং তারা আশা করছেন এনআইডি ছাড়া ব্রিটিশ পাসপোর্ট কিংবা বাংলাদেশি পাসপোর্ট যাচাইয়ের মাধ্যমে যাতে প্রবাসীরা ভোট প্রয়োগ করতে পারেন। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।